আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় মূলত ওয়েবসাইটের ম্যানেজমেন্ট করার জন্য। আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়। আপনি যদি নতুন ওয়েবসাইট খুলে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। কয়েকদিন আগে আমি আমার একটি নতুন ডোমেইন কিনেছি এবং সেটিকে হোস্টিং এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। আমি আমার ওয়েবসাইটটি লিখছি, এখানে bloggingfever.com লিখে যদি এন্টার দেই তাহলে দেখতে পাবেন এখানে কিছু নেই, শুধু কয়েকটি লেখা আছে। এছাড়া আমার ওয়েবসাইট এটিকে কোনো ওয়েবসাইটই মনে হচ্ছে না আসলে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথমে ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। ওয়েবসাইটের সি প্যানেল হলো ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। সো এই সি প্যানেলে যাওয়ার জন্য আপনার ওয়েবসাইটের নামের শেষে একটি স্ল্যাশ চিহ্ন দিয়ে সি প্যানেল লিখুন। সি প্যানেল লেখার পরে এখানে এন্টার দিয়ে দিন। সো এখানে আপনাদের সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনি যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না জেনে থাকেন, আপনার হোস্টিং সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন, তারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দিবে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে লগ ইন করবেন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি এরকম ইন্টারফেস না দেখতে পান তাহলে আপনারা এখানে যাবেন। এই যে এখানে আপনার ইউজার নেম থাকবে এবং প্রোফাইলের চিহ্ন থাকবে। এখানে গিয়ে চেঞ্জ স্টাইলে ক্লিক করবেন। চেঞ্জ স্টাইলে ক্লিক করার পরে দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল থাকে। হতে পারে আপনার এই ধরনের ইন্টারফেস আসছে কিংবা এই ধরনের। সো এটা কিছু ম্যাটার করে না, ফাংশন সব একই, শুধু দেখতে অন্যরকম। যাই হোক, আমরা সি প্যানেলের হোম পেজে চলে আসলাম এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথমে সফটকুলাস অ্যাপ ইনস্টলার এটি খুঁজে বের করতে হবে। যদি এটি আপনি খুঁজে না পান তাহলে আপনি সার্চ করতে পারেন সফটকুলাস অ্যাপস ইনস্টলার। তাহলে আপনি দেখতে পাবেন এটি সার্চ করলে এটি চলে আসবে এবং সেখানে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস চলে আসবে। সো এত ঝামেলায় না গিয়ে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখতে পাবেন সফটকুলাস অ্যাপস ইনস্টলার। এখান থেকে আপনি সিম্পলি ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এর আগে একটি জিনিস দেখে নেওয়া ভালো, আমার আগে থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে কিনা। সো এটি অনেক সময় ঝামেলা হয় যে আগে থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকতে পারে। এখানে ইনস্টল থাকলে মেবি এখানে দেখায়, সরি, এই যে নিচে এখানে কোনো একটা জায়গায় দেখাবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, সেটিকে আপনি রিমুভ করতে পারবেন। আমার একবার ইনস্টল করা ছিল, আমি আবার ইনস্টল করতে গিয়েছিলাম, তখন আমাকে এরর দেখিয়েছিল। যাই হোক, আপনাদের নতুন ওয়েবসাইট থাকলে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে না। সো এর জন্য সফটকুলাস অ্যাপ ইনস্টলার থেকে ওয়ার্ডপ্রেসে যাবেন এবং সেখান থেকে ইনস্টল নামে ক্লিক করবেন। ইনস্টল নামে ক্লিক করার পরে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন দিতে বলবে, আপনি সবচেয়ে লেটেস্ট ভার্সন দেবেন। এখানে এই যে 5.5 সবচেয়ে লেটেস্ট, এবং এখানে প্রোটোকল দিতে বলছে HTTPS www, এটা হচ্ছে সিকিউর, এটা দিচ্ছি। এবং এই যে এইখানে অনেকের ভুল হয় যে ডাইরেক্টরি যেভাবে আছে সেভাবে রেখে দেয়, এখানে ডাইরেক্টরিটা আপনি মুছে দেবেন, এখানে কোনো কিছুই দেয়া যাবে না। এখন আমি যদি কোনো থিম ইনস্টল করি তাহলে bloggingfever.com দিয়ে সার্চ করলে মানুষ আমার ওয়েবসাইটটা দেখতে পাবে। এখন যদি আপনি এখানে WP দিয়ে রাখেন তাহলে bloggingfever.com সার্চ দিলে আপনি লোকজন আপনার ওয়েবসাইট দেখতে পাবে না, তখন তাদের লিখতে হবে bloggingfever.com/WP। তো এটি আমরা চাই না, এটি আমরা মুছে দিচ্ছি। এবং সাইট নেম, এখানে সাইট নেম দিতে পারেন, এটি আমি দিয়ে দিচ্ছি। এখানে ব্লগিংফেয়ার এবং সাইট ডিসক্রিপশন, এখানে চাইলে সাইট ডিসক্রিপশন দিতে পারেন, এটি পরে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ না করলে কোনো সমস্যা নেই। এবং এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে বলছে, এখানে আমি অ্যাডমিন ইউজার আমার নাম দিয়ে দিচ্ছি। এবং পাসওয়ার্ড দিতে বলছে, আমি এটিকে হাইড করে পাসওয়ার্ড দিয়ে দেই, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। সো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিসের, এটি হচ্ছে আপনার
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি দেখাবো একটু পরে সেটি কি। এখানে ইমেল দিয়ে দিতে বলছে, আমি ইমেল দিয়ে দিলাম, আমার সবকিছু ঠিক আছে। এখানে দিলেও হবে, না দিলেও হবে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সবকিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। এখানে সবকিছু ঠিক আছে। এখন আমরা ইনস্টলে ক্লিক করব। দেখাচ্ছে 3 থেকে 4 মিনিট লাগতে পারে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন, কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখতে পাবেন bloggingforward.com। এই যে দেখুন, এটি কিন্তু এখন একটি আগের থেকে ভালো একটি ওয়েবসাইট লাগছে। এটিকে আমি একটু জুম আউট করি যেন ভালোভাবে বুঝতে পারেন। এই যে এটি দেখেন, এটি তাও একটু ওয়েবসাইটের মতো লাগছিল, কিন্তু আগে যেটি ছিল, এই যে এখানে দেখুন bloggingforward.com, এটি আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে এটি ছিল, আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এটি চলে এসেছে। এগুলো আমরা পরে চেঞ্জ করা শিখব। এখন দেখি যে আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছে এবং আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস নেব কিভাবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে যাব কিভাবে। সেভাবে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন, আমাকে কোয়েশ্চেন করতে পারেন, কিংবা আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে যোগাযোগ করতে পারেন। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনাকে এখানে স্ল্যাশ দিতে হবে, দিয়ে লিখতে হবে WP, এই চিহ্নটা দিতে হবে, হাইপেন অ্যাডমিন, ADMIN, WP অ্যাডমিন লিখে এন্টার করে দিতে হবে। দেখেন এখানে আমরা আমাদের সেই ইউজার নেমটি দিলাম। এখানে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চেয়েছিল এরকম একটি জায়গায় সেই ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। রিমেম্বার মি করে নিলাম এবং লগ ইন করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস পেয়ে গেছি। এখান থেকে আপনি চাইলে পোস্ট করতে পারবেন, পেজ দেখতে পারবেন, মিডিয়া, আপনার কোনো পিকচার থাকলে আপলোড করতে পারবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অনেক কিছু করতে পারবেন এখান থেকে। এই যে এখানে অনেক অপশন আছে, এখান থেকে চাইলে আপনি আপনার যে ওয়েবসাইট আছে এটিকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারেন। সো এটি আমরা পরের ভিডিওতে দেখব। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। যদি ভিডিওটি দেখে আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।